রোজার মধ্যে বেঁচে যাওয়া বেসন দিয়ে আজকে লাড্ডু বানিয়ে দেখাবো। বেসনের লাড্ডু যে এত মজার হয়, না বানালে বুঝতাম না। আমি লাড্ডু বানানোর জন্য এখানে বেসন নিয়েছি। এরপর একটু লবণ দিয়ে দেব, তারপর একটু কালার দিয়ে দেব। কালার দেওয়া হয়ে গেলে এটা মিক্স করে নেব। এইবার নর্মাল পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব বেশি পাতলা বা ঘন করা যাবে না। প্রথমে আমি পানি দিয়ে খুব ভালো করে মিশ্রণটি মিক্স করে নিচ্ছিলাম। তারপর মনে হলো না, আর একটু পানি লাগবে। এরপর আরও কিছুটা পানি দিয়ে মিক্সচারটা মিক্স করতে হবে, যাতে কোনো দানা না থাকে। দেখেন কত সুন্দরভাবে মিক্স করে নিয়েছি। আর এইটার ঘনত্বটা কেমন হয়েছে দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন। এই রকমটাই রাখবো, খুব বেশি পাতলা করব না। এখন এইটা তেলের মধ্যে ভাজবো। তেল গরম হয়ে আসলে একটা চামচের সাহায্যে বেসনগুলো দিয়ে দেব। কোনো রকম সাইজ বা শেপের প্রয়োজন নেই, যে রকম ইচ্ছে ভেজে নিতে পারেন। তবে অবশ্যই একটু ভালো করে সময় নিয়ে ভাজতে হবে, যাতে ভেতরটা হয়ে যায়। এইভাবে সবগুলো বেসন ভাজবো। ভাজা শেষ করে বেসনগুলো ঠান্ডা করে নেব। এখন এইগুলো ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে নেব। তবে খুব বেশি আমি মিহি করব না, একটু দানা দানা রাখবো, এতে করে মিষ্টিটা খেতে ভালো লাগবে। এখন এটা আমি চিনি শিরার মধ্যে দিয়ে কিভাবে মিষ্টিটা বানাই সেটা দেখাবো। এখানে আমি চিনি নিয়েছি, এরপর পানি দিয়ে চিনির শিরাটা তৈরি করেছি। এখন আমি একটু কালার দিয়ে দেব। শিরাটা বলক চলে আসলে তারপরে বেসনের মিশ্রণটা দিয়ে দেব। খুব ভালো করে জাল করে মিষ্টিটা তৈরি করে নেব। একটু সময় নিয়ে জাল করতে হবে। এই পর্যায়ে পছন্দ মতো বাদাম কিশমিশ দিয়ে দেব। এখন সব কিছু ভালো করে মিক্সড করে নেব। তারপর কিছুটা তেল দিয়ে দেব। এরপর দেখা যাবে যে আঠালো ভাব হয়ে আসছে, তখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। তারপর হাতে তেল মাখিয়ে প্রত্যেকটা লাড্ডু এইরকম গোল গোল করে বানিয়ে নেব। যাদের কাছে ভালো লেগেছে আজকের রেসিপিটা অবশ্যই বানিয়ে নেবেন। ভিডিওতে লাইক দিয়ে পেজটা ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।